তো কথা বলি টাইপ অফ ব্যাকলিঙ্ক আসলে কত প্রকার। ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ওকে, তো নো ফলো ব্যাকলিঙ্ক এবং ডু ফলো ব্যাকলিঙ্ক চেনার উপায়, তার আগে আমরা একটু নো ফলো ডু ফলো ব্যাপারটা বুঝে নেই। দেখেন, এটা আমরা অন পেজ এসইও ক্লাসে আমি দেখিয়েছিলাম নো ফলো এবং ডু ফলোর অর্থ কি। মনে করেন এই যে সজীবরয়.com, এই যে আর্টিকেল থেকে আমি একটা ব্যাকলিঙ্ক দিয়েছি, তাকে ব্যাকলিঙ্ক.com কে, রাইট? তার মানে কি হচ্ছে এখানে, গুগলের ক্রলার যখন আমার এই আর্টিকেলটা পড়তে আসবে, গুগল দাদু এখানে দেখবে যে এখানে একটা লিঙ্ক করা আছে, ধুম করে এই লিঙ্কে ক্লিক করে এই আর্টিকেলে চলে আসবে। এবং আসার সাথে ও ওর মাথায় করে এক ঝুড়ি এসইও অথরিটি নিয়ে চলে আসবে। ভাই আমি কি হচ্ছে কি কে ছিল একজন দানবীর, হচ্ছে আমার ঠিক নামটা মনে নেই। তো আমি কি দানবীর নাকি, যে আমি ওয়েবসাইট বানায় রাখছি মানুষের অথরিটি শেয়ার করার জন্য? নো, আমার তো খেয়ে কাজ নেই। কিন্তু আমি আমার ইউজারদেরকে, যারা এই আর্টিকেলটা পড়বে, তাদের তো একটা রিসোর্সফুল আর্টিকেল দিতে চাই। এই জন্য আমার এখানে একটা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করা দরকার। কিন্তু এক্সটার্নাল লিঙ্কিং করলে আবার মহাবিপদ। ওই যে কি হবে, গুগল আসবে আবার এখানে, গুগল এসে এখান থেকে এই লিঙ্কের ভিতরে ঢুকে লিঙ্ক জুস পাস করবে। কেন নয়, আমরা গুগলকে আমি যদি এখান থেকে ব্লক করে দিই, তাহলে তো আমার এই সমাধান হয়ে যাচ্ছে, আমি লিঙ্কিং করতে পারবো। কিন্তু গুগল এই লিঙ্ক থেকে ওর যা শয়তানি, ওর যা কাজ, ওইটা করতে পারবে না। তো এই জন্য আমরা কি করি, এখানে নো ফলো লিঙ্ক করে দেই। নো ফলো একটা লিঙ্ক অ্যাট্রিবিউট। এটা করলে কি হয়, যে নো ফলো করা হয় মূলত গুগল বটের জন্য, যে গুগল বট দাদু তুমি এই লিঙ্কটাকে ফলো করো না, কিন্তু আমার ইউজার সবাই ফলো করতে পারবে। তো এটা আমরা অন পেজ এসইও দেখছি, যদি আপনারা ওই যে ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে ইজিলি নো ফলো করা যায়। ওখান থেকে ওই যে যেখানে আমরা এক্সটার্নাল লিঙ্কিং অথবা ইন্টারনাল লিঙ্কিং করি, ইন্টারনাল লিঙ্কিং তো নো ফলো করবো না, এক্সটার্নাল লিঙ্কিং যখন করি তখন ওই যে পাশে যে এডিট সেকশনটা থাকে, হ্যাঁ, ওখানে অ্যাডভান্স সেকশনে যে নো ফলো দেখা যায়, ওখানে চেক ইন করে দিলে এটা নো ফলো হয়ে যায়। তো নো ফলো করলে কি হবে, এটা কিন্তু অলরেডি নো ফলো আছে। তো আমরা কিভাবে বুঝবো, এটা একটু ইন্সপেক্ট করি। এই যে ইন্সপেক্ট করলে যদি আমরা লিঙ্ক স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই যে এই যে লিঙ্ক স্ট্রাকচারটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, দেখেন। তো এর ভিতরে এটা হচ্ছে ডু ফলোই আছে, ঠিক আছে, এর ভিতরে এটা ডু ফলোই আছে। আমি যদি এখানে একটা নো ফলো ব্যাকলিঙ্ক খুঁজে পাওয়ার চেষ্টা করি, আমি জানি না এখানে আছে কিনা, এটা সামহাউ ডু ফলোই করে দেওয়া হয়েছে। এগুলা তো সব নো ডু ফলোই মনে হচ্ছে। আচ্ছা, কোনো একটা আর্টিকেল খুঁজি তাহলে। প্যারার দরকার নাই তো, just 1 second। আচ্ছা, আমার এই ব্লগগুলো জাস্ট হচ্ছে কন্টেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য করা হয়, ওভাবে এসইও করা হয় না। তো এখান থেকে আমি সবসময় রাইট এক্সাম্পল দিতেও পারি না, তো ভুলে যাই যে কোথায় কোথায় গেলে আচ্ছা এই আর্টিকেলটা হয়তো বা রাইট এক্সাম্পল হবে। দেখুন এখানে দেখেন একটা ইয়ে দেওয়া আছে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। এখানে ক্লিক করলে এটাও দেখেন ওই যে ন, এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে নো ফলো ব্যাক। এখানে ক্লিক করলে এই যে ব্যাকলিঙ্ক করতে নিয়ে যাচ্ছে, তাই না? তো এই লিঙ্কটা যদি আমরা একটু ইন্সপেক্ট করি, যে ইন্সপেক্টে চলে যান, দেখেন এখানে যে লিঙ্ক স্ট্রাকচারটা আসবে, হ্যাঁ এই যে লিঙ্ক স্ট্রাকচারটা আসবে, আমরা এটা একটু কপি করে লিঙ্কটা বোঝার চেষ্টা করি। দেখেন এর ভিতরে নো ফলো, নো রেফারেল অথবা নো ওপেনার যদি থাকে, কোন লিঙ্ক স্ট্রাকচারের মধ্যে যদি নো ফলো, নো রেফারেল অথবা নো ওপেনার, এই তিনটা একই সাথে, তিনটার যে কোনো একটা অথবা দুইটা, যা কিছু থাকে না কেন, চোখ বন্ধ করে সেটা নো ফলো ব্যাকলিঙ্ক। তার মানে এই যে অ্যাট্রিবিউটটা দিয়ে, এই যে রিল, এই যে এর ভিতরে যদি আপনি নো ফলো নো রেফারেল এটা দিয়ে থাকেন রিল অ্যাট্রিবিউটের মধ্যে, তাহলে সরি এই অ্যাট্রিবিউটের মধ্যে যদি রিল হচ্ছে নো ফলো নো রেফারেল অথবা নো ওপেনার থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে সেটা ধরে নেবেন সেটা নো ফলো ব্যাকলিঙ্ক। তার মানে এখানে গুগলকে ঢোকার জন্য কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, গুগল কখনোই এই লিঙ্কে এসে ঢুকতে পারবে না। ঠিক আছে, গুগল দেখবে এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে, কিন্তু গুগল দেখবে যে তাকে পারমিশন দেওয়া হয়নি। কিন্তু ইউজার যারা, আমার যারা যারা আর্টিকেলটা পড়বে, তারা কিন্তু ইজিলি এই আর্টিকেলটা
করতে পারবে। সো এই হচ্ছে নো ফলো এবং ডু ফলো ব্যাকলিঙ্ক। এই যে এখানে বলাই আছে লিঙ্ক নো ফলো ব্যাকলিঙ্কের ভিতরে নো ওপেনার অথবা নো রেফারেল থাকবে অথবা নো ওপেনার থাকবে, আর ডু ফলোর ভিতরে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে নো ফলো নাকি ডু ফলো কোনটা বেটার? ডেফিনেটলি ডু ফলো বেটার। ঠিক আছে, আমি তো এখানে শুধুমাত্র এই যে ব্যাকলিঙ্ককে আমার ওয়েবসাইটের অথরিটি শেয়ার করব না, এই জন্য তাকে আমি নো ফলো ব্যাকলিঙ্ক দিয়েছি। কিন্তু একটু চিন্তা করেন, এই যে নো ফলো আর ডু ফলো বিশাল একটা আপনার ডলার ট্রান্সফার করার একটা মার্কেট। ঠিক আছে, এখানে মানি লেনদেন হয়। বড় বড় ওয়েবসাইটে এসে অফার করে, ভাই তোমার ওয়েবসাইট থেকে আমি একটা লিঙ্ক নিতে চাই, আমি তোমাকে $200 পেমেন্ট করব। কেউ বলে ভাই 3 মাসের জন্য আমার লিঙ্কটা রাখো, আমি তোমাকে $100 পেমেন্ট করবো। কেউ বলে বলে নাই, লাইফ টাইম রাখতে হবে, আমি তোমাকে $100 পেমেন্ট করবো। কেউ এসে বলতে পারে ভাই তোমার ওয়েবসাইট থেকে আমি একটা ব্যাকলিঙ্ক নিব, আমার ওয়েবসাইট থেকে আমি তোমাকে একটা ব্যাকলিঙ্ক দিব। এটাও হতে পারে বিনিময় প্রথা। কেউ বলতে পারে ভাই আমি তোমাকে একটা আর্টিকেল লিখে দিব, 5,000 একটা আর্টিকেল লিখে দিব। আমার শর্ত কি? আর্টিকেলটা কি উনি ফালতু ফালতু লিখে দিবে আপনাকে বিনা পয়সায়? না, উনি কি করবে, আমার ওই আর্টিকেলের ভিতর থেকে ওনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক নিয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকম একটা এক্সচেঞ্জ মেথোডোলজি হতে পারে, সেটা টাকা অথবা বিভিন্ন বিনিময় প্রথার মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের খাতিরে হতে পারে, তাই না? তো সেটা আমরা দেখবো কিভাবে কি করতে হয়, কি বৃত্তান্ত, এই প্রসেস গুলো আমাদের থাকবে। তো এই হচ্ছে নো ফলো এবং ডু ফলো ব্যাকলিঙ্ক। আমরা অলওয়েজ ডু ফলো ব্যাকলিঙ্কের জন্য চেষ্টা করব। যখন আমরা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব তখন চেষ্টা করব ওই ওয়েবসাইটের জন্য ম্যাক্সিমাম লেভেলের ডু ফলো ব্যাকলিঙ্ক কালেক্ট করা। আলটিমেটলি নো ফলো ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটের জন্য কোনো হেল্প করে না। এই যে আমরা ওয়েবসাইটের জন্য হেল্পের কি ব্যাপারগুলো দেখছিলাম এখানে, এই যে রেফারেন্স, ব্র্যান্ড, অথরিটি, ট্রাস্ট, এইগুলো খুব একটা হেল্প করে না। তবে হ্যাঁ, নো ফলো ব্যাকলিঙ্ক থেকে ট্রাফিক আসতে পারে। যে পেজ থেকে আপনি ব্যাকলিঙ্ক দিবেন সেই পেজে যদি অলরেডি ট্রাফিক থাকে, এক্সিস্টিং ট্রাফিক, ওখান থেকে ট্রাফিক আসতে পারে আমাদের সাইটে। ওকে, সো ওকে, বুঝতে পারলাম ব্যাকলিঙ্ক দুই প্রকার, ডু ফলো এবং নো ফলো।